২০২৫ সাল বিদায় নিয়েছে প্রত্যাশা আর অস্থিরতার মিশেলে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশের প্রথম বছরে সবকিছু ছাপিয়ে সবার মধ্যে একটাই উদ্বেগ ছিল, কোন দিকে যাচ্ছে প্রিয় বাংলাদেশ, কেমন হবে আগামীর রাজনীতি। নির্বাচন সংস্কার, নতুন রাজনৈতিক শক্তির উত্থান, প্রায় ১.৫ যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসা, সব মিলিয়ে জাতি প্রতীক্ষায় ছিল নির্বাচনী প্রস্তুতির। তখনই সামনে আসে বড় দুটি ঘটনা। গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিদায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু গোটা জাতিকে শোকে বিহ্বল করে তোলে। বছরের শেষ দিকে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। হাদি হত্যার বিচার দাবিতে সবাই আসে এক কাতারে। এরপর খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকালে রীতি টানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার আনন্দ রূপ নেয় বিষাদে। বেগম জিয়ার চলে যাওয়া দাগ কাটে সবার মনে। ২০২৫ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল নির্বাচন। দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে সরব ছিল বিভিন্ন দল। বিএনপি, জামায়াত সহ একাধিক রাজনৈতিক শক্তি প্রকাশ্যে কর্মসূচি চালায়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। সেই সাথে জুলাই সনদ ইস্যুতে যুক্ত হয় গণভোটের হিসেব। এ নিয়ে সাধারণ মানুষেরও রয়েছে ব্যাপক আগ্রহ। জুলাই আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে বছরের শুরুতে গঠিত হয় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে অনেক আশা জাগানিয়া নতুন এই দলের অনেকেই নানা বিতর্কের জন্ম দেন, আবার অনেকেই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে বছরের শেষ দিকে এসে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের কারণে দল থেকে পদত্যাগের কথা জানান অনেক নেতা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনমনের শুরুতে যে প্রত্যাশা ছিল তা পুরোপুরি পূরণ হয়েছে কিনা এই প্রশ্ন বছর জুড়ে ঘুরপাক খেয়েছে। সংস্কার নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে। কিছু ক্ষেত্রে অগ্রগতি চোখে পড়লেও অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা থামেনি। বিশেষ করে মব সন্ত্রাস ঠেকাতে সরকারের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও ছিল আলোচনায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নজিরবিহীন তলানিতে। ২০২৫-এ একদিকে ছিল পরিবর্তনের আশা, অন্যদিকে বেদনা। ২০২৬-এর শুরুতে সকলের একটাই চাওয়া, জুলাইয়ের স্বপ্নপূরণ, সুষ্ঠু নির্বাচন, আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।